আমরা আজকে উদ্দেশ্য করেছি তাল দিয়ে পিঠা বানাবো। এই যে আমরা এখন তালের রস বানিয়ে ফেললাম, তাল থেকে তালের রস বাহির করে নিলাম। কি সুন্দর রস! আমাদেরকে এই তালের রস বাহির করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন তালের যেই রোগটা আছে এই রোগটা যেন না থাকে। এখন আমরা কিছু চাউলের গুঁড়ো দিব, চাউলের গুঁড়ো দিয়ে মিক্স করব। অবশ্য তালের রসের মধ্যে মিষ্টি হওয়ার জন্য চিনি দিতে হবে। চিনি অথবা গুড় দিয়ে সেই চিনি অথবা গুড়কে ভালো করে লাড়া দিতে হবে, মিক্স করতে হবে। তারপর চাউলের গুঁড়িকে মিক্স করতে হবে। এই যে এখন চাউলের গুঁড়ি মিক্স করা হলো, দেখতে কি সুন্দর লাগে, তাই না? এখন সবটুকু চাউলের গুঁড়ি দেওয়া হলো। এখন কিছু পিঠাটা নরম হওয়ার জন্য কিছু ময়দা দেওয়া হলো। ময়দা দিলে পিঠাটা একটু নরম হবে, শুধু চাউলের গুঁড়ি দিলে এটা শক্ত হয়ে যাবে। এখন আমরা চুলার মধ্যে আগুন ধরিয়ে, মাটির চুলা, লাকড়ির চুলা দিয়ে লাকড়ির চুলার মধ্যে আগুন ধরা হলো। তারপর তেলটা বলা হলো। এখন তেল গরম হবে, তারপর পিঠার জন্য খাই দেওয়া হবে ছেড়ে ছেড়ে। এই কড়াইয়ের মধ্যে খাই দেওয়া হবে। তেলটা একটু কম হয়ে গেছিল, এই জন্য আবারও তেল ধরা হচ্ছে। এই তো বাইরে বাতাস, বৃষ্টির দিন, যার কারণে লাকড়ির চুলা তা একটু ধোয়া হচ্ছে। তেল গরম হয়ে গেল, এখন পিঠার জন্য খাই ঢেলে দেওয়া হলো। দেখা যাক কেমন হয় তালের পিঠা। আসলে তালের পিঠা একটু মিষ্টি হবে, দেখতেও একটু ভালো লাগবে। কোনোদিন তালের পিঠা খাই নাই, আজকে নতুন করে নিজে নিজে বানিয়ে খাবো ইনশাল্লাহ। অবশ্য তালের পিঠাটা বানাইতেছেন আমার আম্মা তালের পিঠা বানায় দা। ও দেখতে দেখতে তালের পিঠা হয়ে গেল। সেই স্বাদ, গরম হয় পুরোটাই কি সুন্দর ফুলে উঠছে, পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠছে। সেই স্বাদ, তালের পিঠা খুব সেই স্বাদ।